শীতরের ছুটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল বসুন্ধরা ফুটবল একাডেমির ছাত্রদের। এক গ্রুপ ছুটিতে যেতে চাইলে অন্য গ্রুপের ছিল আপত্তি। এমন অবস্থায় ঈদ উদযাপনের জন্য 8 দিনের ছুটি দেওয়া হয়। লম্বা ছুটির পর শুক্রবার হয় প্রথম অনুশীলন। এমন লম্বা ছুটির পর অনুশীলনে ফিরতে পেরে খুশি খুদে ফুটবলাররা। আজকে কোচ হচ্ছে স্টিক্সের ড্রিল হয়েছে মেইনলি। ফুটবল হচ্ছে অ্যাকচুয়ালি আমার হবি, এই জন্য ফুটবল পড়ালেখার পাশাপাশি ফুটবল দুইটাই ম্যানেজ করা। ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করো? হ্যাঁ, ফলো করি। রিয়াল মাদ্রিদ আর আর্সেনালের এক ম্যাচে ডেকলান রাইসের 2টা ফ্রি কিকের গোল ছিল, অনেক অসাম। রিয়াল মাদ্রিদের ওদের প্লেয়ার আরো বেঞ্চে যেগুলো আছে সেগুলো আরো অনেক ভালো প্লেয়ার বেঞ্চে আছে। ওরা স্টার্টিং আপে মানে একটু কয়েকটা বাজে প্লেয়ার নামাচ্ছে। আজকে তো বেশ গরম, এই গরমের মধ্যে যে কোচরা প্র্যাকটিস করতেছে, সমস্যা হচ্ছে কিনা? আর কি শিখতে পারলো আজকে? কি মনে হয় ওভার দ্য ইয়ার্স ঈদের পরে আসলা? এখানে পাসিং শেখায়, ড্রিবলিং শেখায়, শুটিং শেখায়। আজকে স্পেশালি কি শিখছো বা ড্রিবলিং। লম্বা ছুটির কারণে ফুটবলারদের ফিটনেসের ঘাটতি হওয়ার কথা, কিন্তু প্রথম দিনের অনুশীলনে এমনটা দেখা যায়নি। ছুটিতে হোমওয়ার্ক দেওয়া ছিল ফুটবলারদের, তা তারা সঠিকভাবে শেষ করায় ফিটনেস নিয়ে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম জুবায়ের নিপু। যারা প্লেয়ার ছিল প্লাস গার্ডিয়ান ছিল তাদের দুইটা মতামত ছিল। কেউ বলছে যে এই রমজানের মধ্যে যদি ফুল ছুটি দেয় ভালো, কিন্তু আমরা ছুটির পক্ষে ছিলাম না। আবার অনেক গার্জিয়ান ছিল না, ছুটি দিলে ওরা হয়তো ডিট্রয়েট হবে ওদের ট্রেনিংয়ের জন্য, যার জন্য আমরা দিয়েছিলাম। রমজানে আমরা ট্রেনিং ছিল এবং তাদের ফ্রি দিয়েছিলাম। আমাদের প্রেসিডেন্ট বলছে যে এই মাসে রমজান উপলক্ষে সব তো বেড়ে যে দাম আমরা কমাই দিলাম, আমরা ওদের ফ্রি দিলাম এবং ফ্রিতে আমরা কিন্তু 15 দিন করেছি। ঈদের আগে 5 দিন, পরের 4 দিন, এই 9 দিন ছুটি ছিল। ব্রেকটা অনেক সময় ভালো, অনেক সময় খারাপ হয়, কিন্তু বাচ্চারা যারা ব্রেক দিয়েছিলাম ওদেরকে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো ম্যাক্সিমাম হোমওয়ার্ক করেছে। আজকে যে ট্রেনিং করে দেখলাম যে না, ওরা ট্রেনিংয়ে আছে এবং ওরা ভালোই করছে। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কিংসের নিজস্ব কাঠামোতেই হচ্ছে অনুশীলন। আন্তর্জাতিক স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনা, কিংসের ট্রেনিং গ্রাউন্ড তো আছেই, একই সঙ্গে আছে 5টি টার্ফ। সুযোগ সুবিধা বেশি থাকায় এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই একাডেমি, তাই তো এর পরিধি আরো বাড়াতে যাচ্ছে কর্তৃপক্ষ। আর আজকে সর্বাধিক প্লেয়ার আসছে, আজকে প্রায় 45 জন ছেলে আসছে, বাচ্চারা আসছে আর কি, তাদের নিয়ে করছে, দিন দিন বাড়তেছে। তো গতকালকে আমার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, আমরা আর একটা স্লট বাড়াবো, আর একটা দিন বাড়াবো, সুতরাং যাতে ওদেরকে সবাইকে ভালোভাবে আমরা ট্রেনিং করতে পারি। এটা হচ্ছে আমাদের আপডেট। এখন ছেলেদের পাশাপাশি মেয়েদের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর কথাও ভাবছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।